নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি কমপ্লিট করে হোটেলে এসে লাঞ্চ করে যত তাড়াতাড়ি সম্ভব বান্ধবগড় থেকে রওনা দিলাম কানহার উদ্দেশ্যে। বান্ধবগড় থেকে কানহার দূরত্ব 209 কিলোমিটার, অর্থাৎ 209 কিলোমিটার্স বাই রোড। বান্ধবগড় থেকে কানহা বাই রোড পৌঁছতে সময় লাগে 4.5 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ 4 hours 30 minutes। এখন সন্ধে 5:30 বাজে, আর এখনও আমাদের কানহা পৌঁছতে অনেকটা রাস্তা বাকি আছে। আমার মনে হয় আমাদের কানহা পৌঁছতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে। আপনারা যদি কেউ বান্ধবগড় থেকে কানহা বাই রোডে আসতে চান, তাহলে চেষ্টা করবেন সন্ধ্যের আগে কানহার হোটেলে ঢুকে পড়ার, কারণ অন্ধকারে ফরেস্টের ভেতরে রাস্তার মধ্যে দিয়ে আসতে গেলে অনেক রকম অসুবিধা বা সমস্যায় পড়তে পারেন। কানহাতে এসে আমরা উঠেছি এই রিসর্টটাতে, আর এই রিসর্টটার নাম দ্য কিংফিশার রিসর্ট। এই রিসর্টটা কানহার একটা ছোট্ট গ্রাম মোচার চাপড়ি রোডে অবস্থিত। কানহা টাইগার রিজার্ভের মেইন এন্ট্রেন্স গেট থেকে এই রিসর্টটার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এই রিসর্টটার সন্ধান আমরা অনলাইনে পেয়েছিলাম, আর অনলাইন থেকেই এই রিসর্টটার কন্ট্যাক্ট নাম্বার আমরা পেয়ে এনাদের সাথে অন কল যোগাযোগ করি। এই হোটেলটা আমরা বেশ কিছু মাস আগে বুক করেছিলাম, এবং আমাদের এই হোটেলের রুম বুকিং সিস্টেমটা পুরোপুরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়। এই রিসর্টের রুম বুকিংয়ের সময় আমরা অ্যাডভান্স 30% পেমেন্ট করে রুমটা বুক করেছিলাম, এবং পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই ওরা বুকিং কনফার্মেশনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছিল। কানহার দ্য কিংফিশার রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, যাতে আপনারা সরাসরি দ্য কিংফিশার রিসর্টের রিসেপশন ডেস্কে যোগাযোগ করতে পারেন। আসুন এবার রিসর্টের ভেতরে যাওয়া যাক, এবং আপনাদেরকে আমি পুরো রিসর্টটা ঘুরে দেখাবো আর নিজেও দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় যে গেটটা, এই গেটটা হলো রিসর্টের মেন এন্ট্রি গেট। মেন গেট দিয়ে ঢুকেই দুপাশে আপনারা দেখতে পাবেন পার্কিং স্পেস। আপনাদের গাড়ি পার্ক করার জায়গা এখানে পেয়ে যাবেন। একটা ফাউন্টেন সিস্টেম আছে, এবং এখানে লেখা আছে এই রিসর্টে কি কি ফ্যাসিলিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই বোর্ডটা বেশ সুন্দরভাবে অ্যাট্রাকটিভভাবে ডিজাইন করা, কিন্তু আই লাভ কিংফিশার বলে খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো আছে। আর এই জায়গাটা হচ্ছে এই রিসর্টের রিসেপশন এরিয়া। ফটোর ওপর খুব সুন্দরভাবে সাজানো আছে এই রিসেপশন এরিয়াটা। এই রিসর্টের একটা পলিসি আছে যে চেক ইনের সময় আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করে দিতে হবে। এই রিসর্টের চেক ইন টাইম দুপুর 2টো আর চেক আউট টাইম দুপুর 12টা। এই বিল্ডিংটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। এখন দুপুর 1:30 বাজে, আর যেহেতু এখন লাঞ্চ টাইম, সেই জন্য রেস্টুরেন্টের ভেতরে অলরেডি ওরা আমাদের জন্য লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আসুন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে লাঞ্চটা সেরে নিই। রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে। রেস্টুরেন্টের ভেতরে সাফিসিয়েন্ট বসার জায়গা আছে, এবং সাফিসিয়েন্ট টেবিল রাখা আছে। যাদের হাতে প্লেট নিয়ে খেতে অসুবিধা হয়, তারা অনায়াসে টেবিল চেয়ারে বসে খেতে পারবেন। ওরা অলরেডি এখানে লাঞ্চটা সার্ভ করে দিয়েছে। এই দিকটাতেও 8 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখান থেকে সোজা যে দরজাটা দেখা যাচ্ছে নো এন্ট্রি লেখা, ওটা রিসর্টের কুকিং এরিয়া। রেস্টুরেন্টের ভেতরে টাঙানো আছে নানান ধরনের পশু পাখির বেশ সুন্দর কিছু ফ্রেমে বন্দি করা ছবি। রেফ্রিজারেটরের পাশে রয়েছে ওয়াশ বেসিন। আজকের লাঞ্চে কি কি মেনু আছে দেখে নিই। রাখা আছে গ্লাস, প্লেট, টিস্যু পেপার, স্পুন, সল্ট, আচার, স্যালাড, যেরকম নর্মাল থাকে তেমনই আছে। এবার দেখি মেন কোর্সে কি আছে। মেন কোর্সের মধ্যে আছে জিরা রাইস, ডাল, আলু মাটার কারি, 5 মিশালি সবজি, পনির বাটার মশলা আর নুডলস। আমি দেখে ভেবেছিলাম ওটা চিকেন নুডলস, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভেজিটেবল নুডলস। ডেজার্টের মধ্যে দিয়েছে পাপড় আর পেঁপের হালুয়া। এইটা হচ্ছে পেঁপের হালুয়া। নানান রকম ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দিয়েছে। আমাদের লাঞ্চ করা কমপ্লিট। আমরা বেরিয়ে এসেছি রিসর্টের রেস্টুরেন্ট থেকে। এই জায়গাটা হচ্ছে রিসর্টের সুইমিং পুল। সুইমিং পুলের চারপাশটা সুইমিং পুলের চেয়ার এবং সুন্দর সুন্দর ছাতা দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। এই পুরো রিসর্টটা ভীষণ সুন্দর, নানান রকম ছোট বড় কাজ দিয়ে অপূর্বভাবে সাজানো রয়েছে। এই রিসর্টে আপনারা অনেক ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রুমের ক্যাটাগরি ওয়াইজ রুমের ট্যারিফটা ভ্যারি করবে। এই রিসর্টের প্রত্যেকটা রুমই কটেজের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। এই রিসর্টে ম্যাক্সিমাম 2টো ফ্লোরে কটেজ স্ট্রাকচারে রুম তৈরি করা রয়েছে। সুইমিং পুল অ্যাক্সেস করার টাইম সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি।
এই স্পেসটা সুন্দরভাবে গার্ডেন চেয়ার দিয়ে সাজানো রয়েছে। আর এইটা হচ্ছে কটেজ রুমের স্ট্রাকচার। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আর সিঁড়ি দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে আর একটা রুম। এইটা আমাদের রুম, গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে এসি ডিলাক্স ট্রিপল বেডরুম। আমাদের এই রুমটার ট্যারিফ পড়েছে 5,500 টাকা, অর্থাৎ 5,500 রুপিস পার নাইট, ইনক্লুডিং অল মিলস অ্যান্ড ইনক্লুডিং জিএসটি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে মিল ইনক্লুড করে 5,500 রুপিস পড়েছে পার নাইট। আমাদের রুম নাম্বার 7। রুমটা বেশ বড়, স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। একটা বড় কিং সাইজ বেড দিয়েছে, একটা টেবিল আছে, দুটো বসার চেয়ার আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, পিলো, কুশন, ব্ল্যাঙ্কেট সবই দিয়েছে এবং সব কিছুই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেলফ আছে, শেলফের নিচে একটা ছোট্ট ওয়েস্ট বক্স আছে। তিনটে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, টিভি আছে, সেটটপ বক্স আছে, ইলেকট্রিক কেটলি আছে, চার্জিং পয়েন্ট আছে, কাঁচের একটা বড় জাগ আছে, গ্লাস আছে, কাপ আছে এবং টিকিট আছে। একটা নাইট ল্যাম্প আছে আর একটা ছোট্ট ওয়াল ক্লক আছে। এখানে বসার দুটো চেয়ার আছে, সুইচ বোর্ড আছে এবং চার্জিং পয়েন্ট আছে। এখানে একটা বড় জানলা আছে যেটা দিয়ে রিসর্টের গার্ডেন ভিউটা দেখা যায়। এসি লাগানো আছে, তার সাথে ফ্যানও আছে। এই দিকের দেওয়ালটাতে তিনটে ওয়াইল্ড লাইফ ফটো ফ্রেম লাগানো আছে। রুমের এই পাশে একটা বড় ফুল লেন্থ মিরর লাগানো আছে। এখানে একটা বড় ওয়ালের সাথে অ্যাটাচড ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে দুটো হ্যাঙ্গার আছে, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওয়ার্ড্রপের নিচে ওয়াশরুমের বালতি, মগ আর টুল রাখা আছে। এইটা আমাদের রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। একটা ওয়েস্টার্ন সিস্টেম টয়লেট আছে, একটা ছোট এক্সস্ট ফ্যান আছে, টাওয়েল র্যাক আছে, তারপর নর্মাল যেরকম ট্যাপ, শাওয়ার এগুলো থাকে সেগুলো আছে। একটা ওয়াশ বেসিন আছে, টয়লেট কিট আছে, হ্যান্ড ওয়াশ সোপ রাখা আছে এই লিকুইড সোপ কন্টেনারটাতে, আর একটা খুব সুন্দর সার্কেল শেপের মিরর লাগানো আছে। আগামী দিনে আপনারা যদি কানহাতে আসতে চান, দ্য কিং ফিশার রিসোর্ট আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড আমার তরফ থেকে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।